সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের একটা ভিডিও, কিন্তু সেই ভিডিওই এখন লাখো মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভিডিওতে দেখা যাচ্ছে ড্রেসিং রুম থেকে বের হওয়ার আগে লিওনেল মেসি সতীর্থদের উদ্দেশ্যে বলছেন, সবাই শান্ত হও, আসল বিষয় হলো আমাদের শান্ত থাকতে হবে, এসো সবকিছু ভুলে যায়, আমাদের কাজ শুধুই খেলা করা, চলো খেলায় মন দিই। প্রশ্নটা ঠিক এখানেই, সবকিছু ভুলে যেতে বললেন কেন তিনি? কি এমন হয়েছিল যা ফাইনালের ঠিক আগে দলের সবাইকে ভুলে গিয়ে শুধু খেলায় মন দিতে বলার প্রয়োজন পড়লো? আমি ব্যক্তিগতভাবে বহু বছর ধরে আর্জেন্টিনার খেলা দেখে আসছি। ভালো খেলেছে, খারাপ খেলেছে, হেরেছে, জিতেছে, সবটাই দেখেছি, কিন্তু এই ফাইনালে যে আর্জেন্টিনাকে দেখলাম সেটাকে আমার কাছে পরিচিত আর্জেন্টিনা মনে হয়নি। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমর্থকের মতো আমার মনেও একটা প্রশ্ন ঘুরছে, ম্যাচের আগে ঠিক কি এমন ঘটেছিল যা আমরা এখনো জানি না। তবে এমন কিছু ঘটনা আছে যেগুলো একসঙ্গে দেখলে প্রশ্ন জাগতেই পারে। প্রথমত, ফাইনালের মতো একটা ম্যাচে মেসির পরিবারকে স্টেডিয়ামে দেখা যায়নি। সাধারণত বড় ম্যাচে তারা উপস্থিত থাকেন। দ্বিতীয়ত, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলে আসবেন বলে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তাকেও দেখা যায়নি। পুরো টুর্নামেন্ট জুড়ে গ্যালারিতে নিয়মিত দেখা যাওয়া দিয়েগো সিমিওনেও ফাইনালে ছিলেন না। চতুর্থত, পুরো ম্যাচে লাউতারো মার্টিনেজকে কার্যত দেখাই গেল না, তিনি মাঠে নামলেন না, এমনকি ক্যামেরাতেও খুব একটা ধরা পড়লেন না তিনি। এরপরে আসে ম্যাচের ঘটনাগুলো। হাফ টাইমে এনজো ফার্নান্দেজের ডাবল হলুদ কার্ডে লাল কার্ড, লিজান্ড্রো মার্টিনেজের রহস্যজনক ইনজুরি, যে খেলোয়াড় রক্ত ঝরিয়েও ম্যাচ শেষ করার জন্য পরিচিত, তিনি কোনো বড় সংঘর্ষ ছাড়াই মাঠ ছাড়লেন। এরপর ক্রিস্টিয়ান রোমেরোর ইনজুরি, স্ক্যালোনির এমন কিছু বদলি যেগুলো ম্যাচের সময় অনেকের কাছে অস্বাভাবিক মনে হয়েছে, কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য ছিল আর্জেন্টিনার পারফরমেন্স। পুরো 90 মিনিটে কার্যত কোনো শটই অন টার্গেটে নেই। অতিরিক্ত সময় মিলিয়েও গোলমুখে খুবই কম কার্যকর প্রচেষ্টা। যেখানে স্পেন প্রায় 800টির কাছাকাছি পাস খেলেছে, সেখানে আর্জেন্টিনা 300রও কম পাস সম্পন্ন করেছে। অনেক সময় এমনও মনে হয়েছে বল জিতেও কয়েক সেকেন্ডের মধ্যে আবার স্পেনের কাছে ফিরিয়ে দিচ্ছে তারা। এটা কি শুধু স্পেনের অসাধারণ প্রেসিং, নাকি আর্জেন্টিনা অস্বাভাবিকভাবেই খারাপ খেলেছে? ম্যাচের বাইরের কিছু ঘটনাও আলোচনায় এসেছে। ক্রিস্টিয়ান রোমেরো ট্রাম্পের সঙ্গে হ্যান্ডশেক না করা, এসবের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক আছে কিনা তা আমার জানা নেই, তার কোনো প্রমাণও নেই, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো নিয়েও নানা ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আর সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে গোল্ডেন বল নিয়ে। অনেক আর্জেন্টিনা সমর্থকের মতে মেসি এই পুরস্কারের যোগ্য দাবিদার ছিলেন। ফুটবলে ব্যক্তিগত পুরস্কার নিয়ে বিতর্ক নতুন কিছু নয়, তবে এবার সেটি আরো বড় আকার ধারণ নিয়েছে। আরো একটি ঘটনা পুরো বিতর্ককে আরো জটিল করে তুলেছে। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার লাস মালভিনাস সন আর্জেন্টিনাস, অর্থাৎ মালভিনাস আর্জেন্টিনার বা ফকল্যান্ড